গাছগুলো সমস্যা না, হ্যাঁ, এক টান 1.5 মাস বৃষ্টি এলে যে পাতাটা আবার ডুবতেছে, তখন আমি লাগাই 2% এক করা 2% হলে যদি আপনার 1 করা তাহলে আপনার এই জায়গায় মোট জমি আছে 60%, 30 করা 30 করা জমি মনে করেন 35 করা 5 করা বাদ দিয়ে দিবেন, 5 করা বাদ দিয়ে খাওয়া ধরে তো লাভ নেই না। যেটা অরিজিনাল ভেড়ি। তো আপনি এই যে মনে করেন তরমুজ চাষ করছেন, ঠিক আছে, এই তরমুজ হচ্ছে জায়গা বাড়ি 1 আর বাড়ি 2, এখানে যে মনে করেন আপনার যে পানি আছে, ঠিক আছে, এই পানিতে তো আপনি মাছও চাষ করছেন। এই পানিতে আপনি কি মাছ চাষ করছেন? মনে করেন রুই আছে, মির্গি আছে, পুঁটি আছে, পাঙ্গাস আছে, বিভিন্ন প্রকারের মাছ চাষ করছেন না? আচ্ছা, আপনি এই উদ্যোগটা আসলো কোথা দিয়ে? এই উদ্যোগটা এই উদ্যোগ আমি তো কৃষি কাজ আগে থেকে করি, মানে কলা দিই, লাউ দিই, শসা দিই, এই বরাবরে আমার পারবিন আছে, ফুলকপি একটা বড়ই বাগান করে ডাইল ছিল। হ্যাঁ, এই যে ডাইল ছিল, আমি ডাইল ছিল বৈশাখ মাসে, তো দেখতাম যে অনেক সময় যাবার সময় চারা দেবে কেটা, চারা খরচাপাতি অফিস দেবে, এই লোকলা ডাইল খাওয়াইয়া বেকু এনে লাগাই দিচ্ছে। ও আচ্ছা, বেকু দিয়ে কাটাইয়া, কাটার 15 দিন পর মনে করেন চাপাই নবকুল দিয়ে চারা আইছে, চারা আইনে আবার বাড়িতে পাতা দেয়, 1 মাস আছে বাড়িতে, বুঝলেন, বাড়িতে পাতাটা আবার ডুবতেছে, তখন আমি লাগাই। এই যে বাড়িতে পাতা দেখি না, এই ডোকটা কিন্তু এই সারাটা আইছে আর কি, আপনার মেইন চারা হয়েছে এইটা, আচ্ছা, আরে পাতা দেখি তখন এই ডুব দেখে, বুঝলেন, এই ডুব যখন এই সেই হয়েছে, তখন আমি নেট লাগাইছি। ও আচ্ছা আচ্ছা, বুঝলেন, 1 মাস বাড়িতে রেখে চারা। আচ্ছা, মোট কতগুলো চারা? 150। এই বড়ইটা তো আমাদের এই অঞ্চলে মানে ভালো এবং ভালো চাহিদা এবং মিষ্টি বেশি। তো এই যে আপনি 2 সাইডে যে মনে করেন আপনার যে করা হয়েছে, নালা করা হয়েছে, হ্যাঁ, এতে তো এখন যে পানি যদি মনে করেন আপনার শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন মেশিন দিয়ে পানি দেবো। ও, তখন আবার আপনি মেশিন দিয়ে পানি দেবেন নাকি? ও আচ্ছা, তো এতে তো তখন যখন এই বড়িটা ফলন দেবে, তখন তো পানি দরকার হবে আমার। হ্যাঁ, পানি দরকার হবে। পানি শেষ না বল তো মাল ধরে দিবি, তখন পানি দিয়ে এই বেড তলায় দেবো। আচ্ছা, এই বেড তলায় দেবেন। আর আপনি একদিকে মাছ চাষ করতেছেন, আর একদিকে মনে করেন আপনার তরমুজ। আমরা এই যে বাড়ি 1 বাড়ি 2 যে তরমুজগুলো, এই তরমুজগুলো আমাদের এই অঞ্চলে আমি জানি যে প্রায় কয়েক বছর পর্যন্তই আপনার অনেকে গবেষণা চালিয়ে প্রচুর পরিমাণ আর কি আপনার সারা পাচ্ছে কিন্তু তরমুজের। আপনি কি জানেন সেটা? না। হ্যাঁ, আমাদের এখানে আপনি আউলিয়াপুরে, ওখানে আমি গিয়েছিলাম, ওখানে দেখলাম যে সে একটি পুকুরের চতুর্পাশে নার্সারি করছে, মাঝখানে আপনার হাঁসের ফার্ম করছে, এবং চারিপাশে আপনার যে তরমুজগুলো আপনি যেভাবে করছেন না, ঠিক এইভাবে ঝাঁকা দিয়ে যে তরমুজ ফলনগুলো করছে। এই যে গাছগুলো সমস্যা না, এক টান 1.5 মাস বৃষ্টি এলে, বুঝলেন, এই কারণে গাছগুলো মরছে। ঔষধ দিয়ে কোনো কাজ করে না। এই যে প্রযুক্তিগুলো কাজে লাগিয়ে, ঠিক আছে, আমার তো মনে হয় যে আপনি এখান দিয়ে আমরা দোয়া করি সৃষ্টিকর্তার কাছে যেন আপনি যেন ভালো স্বাবলম্বী হতে পারেন, আপনার দেখা দেখি যেন অন্যরাও যেন এই কাজ করতে আগেই আসে নাকি? আচ্ছা, আপনার এখানে অন্য কেউ ভিজিট করতে আসে, অন্য লোকজন আসে? আর কেউ আসে না, কেউ আসে নাই না? মানুষ জানে না তো, মানুষ জানে না তো, মানুষ জানলে পর তো আপনার এখানে আসবে এবং দেখবে, এবং যাদের এভাবে খালি জমি পড়ে রয়েছে তারাও এভাবে উদ্যোগ নেবে নাকি? যেহেতু আমাদের দক্ষিণ অঞ্চল কিন্তু আপনার কৃষির দিক দিয়ে আর কি ব্যাপক সাড়া ফেলছে বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, আর আমার এই গাছটি, বুঝলি, এই লাইনের গাছটি, ওই গাছ যখন বাওয়াতেছে তখন এই গাছ এতটুকু ছিল, এই গাছটা কিন্তু এই গাছ কটা সেটাই দিবে, তারপর দিই আস্তে 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 আস্তে। আর এখানে কতজন কাজ করে? একা দিয়ে সম্ভব হচ্ছে নাকি? মাঝে মধ্যে তো বদলাতে 2-1 জন বদলার লাগে। এছাড়া সার্বক্ষণিক আপনি
পরিচর্যা করে থাকেন। তো এই যে বল সুন্দরী যে বড়ই, এই বড়ইটা কিন্তু ব্যাপক সারা এবং বড়ইটা কিন্তু আপনার বেশ ভালো দামও আছে কিন্তু বাজারে। প্রথমত মানে ফলি দিয়ে বানছিলাম, ওই ফলি দিয়া। ওই ফলি দিয়ে বান করতাম তখন তারা ছোট ছিল। আচ্ছা। তখন যখন ডাল বদলে গেছে পাতা তো ভালোই করে তখন ডাক্তার নেই, ওই জন্য বাস কয়েকটা সাইড একটু সেও দিয়ে হ্যাঁ। সব পরিবর্তন করে দেবে। ব্যাপক পরিশ্রম করতেছে। এরপর যাই হোক, আপনি পরিশ্রমের কিন্তু আপনি ফল কিন্তু পাইবেন নাকি? এই ফুলটা টেক পাই কোনটা? এখন তো ফুল আরো 2 বার লইছিল, হ্যাঁ, পড়ে গেছে। চলে গেছে। কৃষি অফিসের সাথে যোগাযোগ করছেন? ওষুধ দিয়ে দিচ্ছে। ওষুধ দিয়েছেন? এবার কি পড়ছে? এবার করছে এবার আবার পড়ছে, কিন্তু এবার তো আর ঝরে নাই। না, এটা ওষুধে পাতা লাগাই। ও আচ্ছা আচ্ছা। মানে আমি না, এবার আমার মনে হয় না যে ঝরবে। ওষুধ আমি কৃষি অফিসারে গেছি, আপনি এই যে বলগুলো ফুলগুলো পড়ে যায়, ঝরে পড়ে, এই জন্য আপনার কি কি ওষুধ ব্যবহার করছেন? কি একটা ওষুধ দিয়েছে, আমার নাম তো সব বলতে পারবো। ওষুধ কেনা আছে না? আচ্ছা। এই যে ওষুধ দিয়েছে এটা ছিল। আপনার আজকে আবার এই কৃষি অফিসের আলাপ করছি, হ্যাঁ। মানে আমার কথা দেখেন, মানে যে ভালো একটা বড়ই বাগান যে চাষ করছে, হ্যাঁ। ভালো কৃষক হ্যাঁ ধরেছে। যাদের বড়ই বাগান আছে, তো আপনাদের কাছে কিন্তু আমি একটি পরামর্শ চাচ্ছি যে এই যে বড়ই গাছে যে আপনার বল সুন্দরী, এই বল সুন্দরীর যে ফুলগুলো এখন পড়ছে, এই ফুলগুলো কিন্তু কিছুদিন পর ঝরে যায়। ঝরে গেলে পর আমরা কি ঔষধ ব্যবহার করতে পারি?